বাংলাদেশের নাগরিক প্রথমত পরিচয় আমাদের এটা। হিন্দু বা বৌদ্ধ, খ্রিস্টান বা মুসলমান ওটা বিবেচিত না, আমরা বিবেচিত হই বাংলাদেশের নাগরিক হিসাবে। হিন্দুদের উপরে যে রাজনীতির আক্রমণ হচ্ছে, ধর্মীয় আক্রমণ হওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি প্রমাণ করতে পারেন আমাদেরকে জানাবেন। এখন পর্যন্ত কেউ ফেক নিউজ ছাড়া, কেউ বাস্তবযোগ্য ধর্মীয় উপাসনায়, কেউ ধর্মীয় মুসলমানরা আক্রমণ করেছে কেউ প্রমাণ করতে পারবে না। পাশাপাশি আমি একটা জিনিস বলতে চাই, বাংলাদেশের যারা হিন্দু ভাই এবং বোনেরা তারা বসতি ছেড়ে বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছে, বাংলাদেশের সকল সয় সম্পদ নথি উল্লেখ থাকে সেই সম্পত্তির মালিক এই হিন্দুরা ছিল। পরবর্তী এই সম্পদের মালিক কারা হয়েছে ওইটা অনুসন্ধান করে দেখেন। বাংলাদেশের প্রতিটি বিবেকমান মানুষ এবং দায়িত্বশীল মানুষ ওই সম্পদে অনুসন্ধান করে যদি দেখতে যান তাহলে 99% সম্পদের মালিক হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা অথবা ক্ষমতাশীল নেতাকর্মীরা। অন্য কোনো কিছু হয়েও তাহলে সামান্য পরিমাণ হলেও হতে পারে, কিন্তু জামায়াত তো ওইটার বেনিফিশিয়ারি, জামায়াত তো এই সম্পদের বেনিফিশিয়ারি কোনো মতেই হতে পারে না, আমার মনে হয় না সে। কিন্তু হিন্দুদের জমি জোর করে সম্পদ আটকে রাখা, সম্পদ হরণ করা, এটা না, কিন্তু একমাত্র আওয়ামী লীগের দ্বারাতেই সম্ভব। কেন? ওরা রাজনীতিটা ভালো করে বুঝে, ইস্যুভিত্তিক। এখন পর্যন্ত যত কিছু ইস্যুভিত্তিক করেছে, একটি ঘটনাকে ডাকার জন্য অন্য আরেকটি ঘটনা তৈরি করে সৃষ্টি করে যেটাকে টেক ডাউন করার মাধ্যমে জামায়াত এবং ছাত্র শিবিরকে যে অভিযুক্ত করা হয় ধর্মীয়ভাবে, সেটার ধারে কাছেও জামায়াত আছে কিনা অথবা ছাত্র শিবির আছে কিনা এটা কোনো ভিত্তি নাই। আপনার টুকিটাকি সংঘর্ষ হয়, মারামারি হয়, এটা ঠিক আছে, রাজনীতির ক্ষেত্রে সংঘর্ষ মারামারি কিছুটা হবে, কিন্তু আওয়ামী লীগের যেরকম ধরেন অস্ত্র নিয়ে গোপালগঞ্জে যে শোডাউন দিয়েছে অবৈধ পন্থায় এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি, তাদের কাছেই যে বিপুল পরিমাণ অস্ত্রের গোলাবারুদ আছে, আমার মনে হয় অন্য কারো কাছে আছে কি না জানি না। বাংলাদেশের প্রশাসন বাহিনীর উপরে যে আক্রমণ হয়েছে ওইটাও রাজনীতির কারণ হয়েছে, ছাত্র সমাজ কোনো মতে সেটা করে নাই। আপনি তদন্ত করে যদি দেখতে যান, আশেপাশে সিসি ক্যামেরা যেগুলো আছে থানার আশেপাশে, সেটি যদি চেক করে দেখতে চান যে অত্র এলাকার নতুন বহিরাগত কেউ ঢুকছে কিনা, আর এই এলাকার কেউ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী তাহে অথবা অন্য বাহিরে, এগুলো তদন্ত সাপেক্ষে সব কিছু বেরিয়ে আসতে পারে। কাউকে প্রমাণ ছাড়া টেক ডাউন করে এই সন্ত্রাসী উৎপাতের যে দাবিদার আওয়ামী লীগ করতেছে, যেন সকল অস্ত্র লুটপাট করে একটি সন্ত্রাসী উৎপাদ হচ্ছে জামায়াতের মৌলবাদের জাগ্রত হচ্ছে, মৌলবাদরা জাগ্রত হচ্ছে। এটি হলো এক আহম্মুখী কথা আওয়ামী লীগের, এটি হলো পুরনো কথা। মনে রাখবেন, বিশ্বজিতের মতন ছাত্রকে অথবা সাধারণ মানুষকে, হিন্দুকে কিভাবে ছাত্রলীগ বিভৎসভাবে পিটিয়েছে, হিন্দুরা এত সহজে ভুলে যায়, ভারত অত সহজে ভুলে যায়, ভারত মিডিয়া অত সহজে ভুলে যায়, এটা আওয়ামী লীগের দ্বারাতেই সম্ভব। এরা ট্যাগ ডাউনের মাধ্যমে একজন বিশ্বযুদ্ধের মতন ছেলেকে হত্যা করেছে বিভৎসভাবে। বুয়েটের যে আবরার হত্যা, ওইটাও তো একটা বিভৎস ছাত্রলীগের। এটা হলো সন্ত্রাসী কায়দায় ফায়দা নেওয়ার যে প্রচলিত আচরণ, একমাত্র আওয়ামী লীগ করে থাকে অথবা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনটা করে থাকে।